আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে আমরা পড়েছিলাম রদ পর্যন্ত। এরপরে ইনশাআল্লাহ আমরা পড়ব ত থেকে। এটা হচ্ছে কি ত, এটা ত আসল রূপে, এটি হচ্ছে ত আসল রূপে। এরপরে আমরা অন্য রূপে যেটা শিখেছিলাম সেটা শিখবো ইনশাআল্লাহ। এটি হচ্ছে ত অন্য রূপে, তই কিন্তু অন্য রূপে। আর একটা হয় ত অন্য রূপে। আমরা পড়েছি যে আসল রূপ এবং অন্য রূপে, কারণ কোরআনে কারিমে আসল রূপও কোনো কোনো জায়গায় লেখা থাকে এবং অন্য রূপেও কোনো কোনো জায়গায় লেখা থাকে। এই দুটো জিনিসই আমাদেরকে শিখতে হবে। ওই জন্য এসবগুলো একটু দেখে নেওয়া। তো এরপরে অক্ষর হচ্ছে কি ত এর পর গ। ত এবং জয়ের সামান্য নুক্তার পরিবর্তনের কারণে অক্ষরের নামটা পরিবর্তন হয়। গয়ের মাত্র একটা নুক্তা আছে, ওই জন্য এর নামটা হয়ে যাবে গ। আর যেটা নুক্তা নেই সেটা হচ্ছে কি ত। এই যে ত আসল রূপে, ত ত অন্য রূপে, তো জ ঠিক একই দেখতে হবে। ভিন্ন রূপে গুলো বা অন্য রূপে গুলো একই দেখতে। এই যে শুধুমাত্র এই অক্ষরটার নুক্তার পরিবর্তনের কারণে নামটা আলাদা। ত এর নুক্তা থাকে না আর জ এর নুক্তা থাকে। এই যে জ অন্য রূপে। আরেকটি আছে এই যে গ অন্য রূপে। তাহলে আমাদের ত জ পর্যন্ত আমরা শিখে নিলাম। এর পরের অক্ষর হচ্ছে আইন। দেখেন এটা কি আইন আসল রূপে। এই অক্ষরটা আইন আসল রূপে। এরপরে অন্য রূপগুলো আমরা শিখব। আইন অন্য রূপে, এটা কি আইন অন্য রূপে। এই যে আইন আসল রূপে, আইন অন্য রূপে। এটাও কি আইন অন্য রূপে। তাহলে আইনটা আমরা শিখলাম কি আসল রূপে আইন, এবং আইন আইন অন্য রূপে। আইনটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে এর আওয়াজটা কোনখান থেকে আসছে। আইন গলার থেকে আসছে আর কি। এরপরে আমরা পড়ব গইন। ত এবং গ শুধুমাত্র অক্ষরের পরিবর্তনের কারণে নামটা আলাদা হয়, এবং আইন আর গইন দেখতে একই, শুধুমাত্র অক্ষরেরটা নামটা পরিবর্তন হয় নুক্তার কারণে। আইনের কোনো নুক্তা নেই, আইনের কোনো নুক্তা নেই, গইনের উপরে একটি নুক্তা হয়। তো ঠিক অনুরূপ ভাবে ওই রকমই অন্য রূপেগুলো কিন্তু সেম একই দেখতে হয়। এই যে গইন অন্য রূপে কি গইন আসল রূপে, গইন অন্য রূপে। একই দেখতে হয় আইন এবং গইনের, শুধুমাত্র অক্ষরটার নাম পরিবর্তন হবে, নোক্তার কারণে নামটা পরিবর্তন হয়। দেখেন প্রথম থেকে একবার দেখে নি। ত আসল রূপে, ত ত অন্য রূপে। এটা কি হলো ত আসল রূপে, ত ত অন্য রূপে। গ আসল রূপে, গ, সরি এখানে নোক্তা দেওয়া হয়নি, যাই হোক। গ অন্য রূপে, গ অন্য রূপে।
তাহলে কি হলো, জ আসল রূপে, জ জ অন্য রূপে। শুধুমাত্র ত এবং জয়ের অক্ষরের নামটা পরিবর্তন হওয়ার একটাই কারণ, নোক্তার কারণে নামটা পরিবর্তন হয়ে যায়। যদি নোক্তা না থাকে তাহলে আমাদের ত হয়ে যাবে, আর যদি নোক্তা থাকে তাহলে কি হবে, জ হবে। ঠিক অনুরূপভাবে সেই রকমই আইন আসল রূপে, কি এটা, আইন আসল রূপে, আইন অন্য রূপে। শুধুমাত্র এইটুকু নেওয়া হয়েছে, এটা কি, অন্য রূপে। এটা শুধুমাত্র যখন কোনো হরফ লেখা হয়, শুরুতেই যদি লেখা হয় তাহলে কি এই আইনটা লেখা হয়। এই এটাও কি আইন, হরফটা লেখা হচ্ছে, প্রথম একটা ওয়ার্ড লেখা হচ্ছে আর কি, হরফ দিয়ে শুরু হচ্ছে আর কি। তো মাঝখানে আইনটা লেখা হবে, কেমন ভাবে লেখা হবে, তখন এইটা কি, এইরকম ভাবেই লেখা হয়। তো আইন আসল রূপে, আইন আইন অন্য রূপে। ঠিক অনুরূপ ভাবেই তোয়া এবং জোয়া যেরকম ভাবে আমরা পড়েছি যে নোক্তার পরিবর্তনের কারণে নামটা আলাদা হয়ে যায়, ঠিক সেরকম ভাবে আইন এবং গোয়াইনের পরিবর্তন শুধুমাত্র একটা নোক্তার কারণে নামটা পরিবর্তন এসে যায়। এটা কি, গোয়াইন আসল রূপে, গোয়াইন গোয়াইন অন্য রূপে। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা, আগামীতে আরো শিখবো ইনশাআল্লাহ তাআলা।